বি যা 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 উঠে পড় উঠে পড়। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। কালকে বাবা আমাদেরকে মানে বিকালেই বলে দিয়েছিল বিকালে আমি এক্ষুনি বেরিয়ে যাব, কারণ কি সকালবেলা হলেই তোরা বলবি যে বিকালে যাবে, আবার বিকালবেলা হলে বলবি সকালে যাবে। তো সেই জন্য আমি বললাম যে না, তোমাকে আমি একদম 100% সকালবেলাতেই ছেড়ে দেবো, তুমি একদম চিন্তা করো না। আজকে 5:45 বাজে, তার আগেই বাবা 5:30 নাগাদ ডেকে দিয়েছে। নিজে উঠে গেছে, রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, তারপরে আমাদেরকে ডেকেছে। আমি উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে অর্চিকে ডেকেছি। অর্চিকে ডাকার সময় একটু আদর যত্ন করতে হয়, নাহলে সহজে ওঠে না। ওর ওঠার আগেই একটু দাঁড়াও 5 মিনিট এই করে উঠেছে। ছোটনও উঠেছে, ও সকাল সকাল উঠে পড়েছে। ও রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, আমি পড়াতে একটু দেরি হয়ে গেছিলো। তো সকালে আমার কথা ছিল যে আমি এই আসানসোল বা কোথাও গিয়ে একটু ছেড়ে দিয়ে আসবো, মাকে বাবাকে দিয়ে বাড়ি চলে আসবো। হঠাৎ রাস্তায় যেতে যেতে ছোটন বলছে, এত সুন্দর ওয়েদার, একটা কাজ করি, চলো তোমার মা বাবাকে দিয়েই আসি চিত্তরঞ্জন অবধি। বললাম চলো, কোনো ব্যাপার না। তো আমরাও রেডি হয়ে গেলাম, আর সেইভাবেই রেডি হলাম, মানে গাড়ির মধ্যে, কারণ কি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তারপরে অর্চিকে বললাম, অর্চি বললো হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই, এসে পড়বো। তো আমরা বেরিয়ে পড়লাম, চিত্তরঞ্জন যাব সেই উদ্দেশ্যে। আর বাবা বলছে হ্যাঁ চিত্তরঞ্জন গেলেই ভালো। আমার বাবার কাছে মানে ছুটি আছে মানে চিত্তরঞ্জনে থাকো, এসে থাকো, গল্প করো, আবার চলে যাও কাজ থাকলে, কিন্তু মাঝে মাঝে এসো চিত্তরঞ্জন। তো এই যে এখন মা, অর্চি আর বাবা পিছনে বসছে, আর আমরা সামনে বসে আছি। এখন যাচ্ছি চিত্তরঞ্জন। আর আমরা অনেকেই সকালে উঠতে পছন্দ মানে পারি না, রাত্রেবেলা এখন ফোনের এমন যুগ হয়েছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে। কিন্তু সিরিয়াসলি বিশ্বাস করুন, যারা সকালে ওঠে বা যারা ভোরবেলা দেখে, তারা যেন এক্সট্রা একটা কিছু এই এনভায়রনমেন্ট থেকে পাচ্ছে। একটা দারুণ সকাল পাচ্ছে, একটা শুদ্ধ বাতাস পাচ্ছে, দারুণ একটা পরিবেশ পাচ্ছে। তো দুপাশে সবুজে ঘেরা জায়গা দিয়ে আমরা এখন চিত্তরঞ্জন যাচ্ছি। আর চিত্তরঞ্জন যাওয়ার পথে, ইভেন আসানসোল থেকে যাওয়ার পথে পুরো রাস্তাটা গাছ পড়ে, এবং রাস্তাটা দু সাইড গাছটা এমনভাবে ধরে রাখে যেন পুরো রাস্তাটাকে আগলে রেখে দিয়েছে এই গাছগুলো। ছোটোবেলা থেকে এই রাস্তা দিয়ে যাওয়া আসা, মানে মনে পড়ে সমস্ত জিনিস খুবই। তবে যে জায়গায় আমি থাকতাম সেই জায়গা তো নয়, এক বিচ্ছিরি, কী আর বলবো, যাই হোক বলতে নেই। এখানে এসে আমি এখন গাছের ফল মূল ঘুরে ঘুরে দেখছি কোনটা আমি নিয়ে যাব। তাই এখনও মানে গাছগুলোতে অল্প আড্ডু করে মানে ফল ধরেছে, যেগুলো খুবই ছোট, মানে সেগুলো নেওয়ার মতো নয়। তো এখন দেখুন, একটা আমি দেখাচ্ছি, এই করলাটা দেখুন কি দারুণ লাগছে দেখতে, এ বিশাল বড় হবে, এখন ছোট ছোট হয়ে আছে। আর এই যে ফুলটা দেখছেন, দাঁড়ান দেখায়, এই সাইডে এই যে দেখুন, এই ফুলটা যে টগর বলে আমি এটা জানতামই না। এটা আমি ভাবতাম কি জানেন তো, এটা বেলি ফুল। এত মানে আমি কিছুদিন পরে রামকৃষ্ণ মিশনে গিয়ে জানতে পারলাম এটা হচ্ছে থোপা টগর, এমন টাইপের কিছু বলে। সকালবেলা উঠে এসেছি, তেমনভাবে কিচ্ছু না, জাস্ট আমি ভেবেছিলাম আসানসোল অবধি যাব, গাড়ির মধ্যেই যাব, গাড়ির মধ্যেই আসব, সেই জন্য মানে এসেছি এরকমভাবেই ঘরের জামা কাপড় পরেই চলে এসেছি। এসে একটুখানি ওই যে দেখুন কুমড়ো গাছ, আগের দিনও দেখেছিলেন, কুমড়ো গাছ থাকলে আমি তো লোভ সামলাতে পারি না, আবার কুমড়ো গাছটাও নিয়ে গেছি, মানে এখান থেকে কিছুটা ডালপালা কেটে নিয়ে গেছি। আর এরপরে মা এখন বলছে, তুই এখানে কুমড়োর ফুল ধরেছে কয়েকটা, সেটাও নিয়ে যা, অর্চিকে বড়া করে করে দিবি। সেও এখন তোলা হচ্ছে। এই গাছটা কি বলতে পারবেন, লাল লাল, আমি জানি না, তো দেখতে সুন্দর লাগে, এটাই যা। আর আসার পথে দেখলাম রাস্তায় প্রচুর মানে প্রচুর প্রচুর পাতা, একদম নতুন গজিয়েছে, একদম সবুজ অবস্থায়। মা সকালবেলা একদম চা বানিয়ে দিয়েছে, এটা বাবার চা, অর্চি দিতে যাচ্ছে বাবাকে। আমি চা খাই না, কিন্তু মা বললো আজকে একটু খা, কিছু হবে না। আমি এখন চিনি খাওয়া বন্ধ করেছি, চিনি ছাড়াই চাটা খেলাম। আর বাবা এখন কি করছে, আর নেবো না, অনেকটা হয়ে গেছে। এখন এসছি, মা যা পেরেছে ঘরে যা যা ছিল আমার সাথেই এসছে, তবুও ঘরে যা যা আছে সমস্ত বলেছে যা গিয়ে রান্না করবি। এখন বাড়ি যাব, কাজ করব, তারপরে অর্চিকে গল্প শোনাবো। কি পড়ছো?
ছাত্র জীবনে ভগবত গীতা। তোমাকে আমি গল্প বলেছিলাম না সেদিনকে, দুর্গা আর অপুর। তো আজকে তোমাকে একটা গল্প বলবো, সেটা হচ্ছে কি বলো তো, অপুর দুর্গা দিদিকে নিয়ে। ঠিক আছে? ওদের হচ্ছে মানে খুব দরিদ্রের সংসার। ঠিক আছে? এবার কি হয়েছে, অপুর মা ভাবে যে বাচ্চা ছেলেটাকে আমি কিচ্ছু খাওয়াতে পারি না, দুধ ভাতটাও ভালোভাবে খাওয়াতে পারি না। এইভাবে দুধ যেই খাওয়াচ্ছে তখন দেখছে দুর্গা কোথা থেকে সারা দিন, দুর্গার কাজ কি বলো তো, টোটো করে ঘুরে বেড়ানো সব জায়গা। এবার সব জায়গায় টোটো টোটো কোম্পানি করে ঘুরে বেড়াচ্ছে। মা খুঁজে খুঁজে বেড়ায়, খুঁজে পায় না, আবার বাড়ি আসে। আর দুর্গার মাথার উপরে এই যে শরীরে দেখছো কেমন জীর্ণ শীর্ণ জামা কাপড়, নোংরা জামা কাপড়, চুলটাও এলোমেলো। তো ওর সাথে আর ওরা মানে ওদের গ্রামের মধ্যে খুবই গরিব, তো বড় লোকের ছেলেপিলে যারা আছে গ্রামের মধ্যে তারা ওর সাথে খেলতে চায় না। ঠিক আছে? ও পুরো দিদিকে দেখে খুবই কষ্ট হয়। ও মনে করে আমার দিদির সাথে কেউ খেলে না, দিদির এরকম অবস্থা, আমি বড় হয়ে দিদির সমস্ত চিন্তা দূর করে দেব। যখন দিদি ঢুকেছে, ওর মা খাওয়াচ্ছিল অপুকে দুধ, তখন ওর মা বলছে, আসুন, আপনি এলেন, আপনারই অপেক্ষা করছিলাম। তো তখন অপু বলছে যে ওর দিদি কোনো কথা না বলে লুকিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে এক সাইডে দাঁড়ালো। যেই ওর দাঁড়িয়েছে তখন ওর মা বলছে, তুমি জানো তোমার বয়সের, ওর মেয়ে মানে দুর্গাকে বলছে, তোমার বয়সে মেয়েরা এই সময় সেজুতি করছে, তারপরে শিব পুজো করছে, আর তুমি কি না ঘুরে ঘুরে বেড়াচ্ছ টোটো কোম্পানি করে, এটা কি তোমার কাজ? এটা তো ঠিক না। তো তারপরে ও একটু পাশে যেই দাঁড়িয়েছে তখন দেখছে ওই যে বলেছিলাম না যে ওই পাশের বাড়ির শেষ ঠাকুরন আছে, খুব দজ্জাল মহিলা, সে এসে গেছে ওদের বাড়িতে, দৌড়াদৌড়ি করে এসছে, এসে বলছে, আর সাথে সাথে অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলেপিলেকে নিয়ে এসছে। তখন বলছে যে ওর মা সর্বজয়া, অপুর মা বুঝতেই পারেনি যে ওরা কেন এসছে। তখন ওই শেষ ঠাকুরুন ওনার ওই যে ওর ছেলে, আবার ওর ঠাকুরপোর ছেলেকে বলছে, যা দুর্গার খেলার বাক্সটা নিয়ে আয়, দেখি গিয়ে আমাদের কি কি চুরি করে এনেছে। ওরাও দৌড়ে গিয়ে যে মানে ওর বাক্সটা নিয়ে এসছে। বাক্সটা নিয়ে এসে দেখছে ওর মধ্যে পুতির মালা আরও অনেক কিছু ভরা আছে। তো ওরা বলছে, মা দেখো, এই যে খেলতে গেছিলো আগের দিন দুর্গা দিদি, তখন এই পুতির মালাটা চুরি করে নিয়ে চলে এসছে। আর তারপরেই খুঁজতে খুঁজতে দেখছে ওখানে কতগুলো আমের গুটি আছে। তো বলছে, এই দেখো, এইগুলোও কুড়ি নিয়ে চলে এসছে আমাদের বাগান থেকে। তখন ওর মা বলছে, তুমি কি জানো, মানে সর্বজয়া শেষ ঠাকুরনকে বলছে, আপনি কি জানেন এগুলো কি ওই চুরি করেছে? তো বলছে, মানে তুমি কি আমাকে সন্দেহ করছো? এগুলো আমাদের গাছের আমের গুটি, বুঝতে পারছো না? কোনো কিছু বোঝার আগেই ওরা অবাক হয়ে গেছে যে কী ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ করে বাড়ির মধ্যে বাইরের লোক চলে আসলো, এমনি করে হন করে ঢুকছে, আমাদের ঘরের সমস্ত জিনিস দেখছে। তখন মানে করেছে কি, সর্বজয়া পুরো অবস্থা মানে খারাপ, যে কি হলো, আমার মেয়ে কি সত্যি এগুলো করেছে কি করেনি। হ্যাঁ, তখন কি করলো, সেজখুড়ি কি অভিযোগ দিয়েছে, ওই চুরি করেছে, ও চুরি না করলে পেলো কোথাগুলো। কিন্তু অপু জানে না যে মালাটা কোথা থেকে এলো, কিন্তু এটাও জানে যে আমের গুটিগুলো কিন্তু ও টুনুদের বাগান থেকে তুলে এনেছে, কোনো রকমেই সে কিন্তু চুরি করেনি। ওই মানে অপবাদটা দেওয়াটা ওর ভুল। তখন ওর মা পুতির মালাটা, ও জানে পুতির মালার খবর আমি জানি না, অপু বলছে। তখন মানে দুর্গা খুব টেনশনে পড়ে গেছে। ও ভাবছে যে এবার আমি কি করি, এবার তো আমাকে মা ছাড়বে না, কোনো রকমের পাশে দাঁড়িয়ে আছে। আর শেষ ঠাকুরুন এত বড় বদমাইশ, ওই ছোট মেয়েটার প্রতি মায়া দয়াও নেই। ও বলছে কি, যে এই তোমার মেয়ে বিশাল বড় চোর হবে, এতটুকু বয়সে চুরি করছে, এই মেয়ে কোনো রকমেই ভালো মেয়ে হবে না। এই যেই বলেছে, তারপরে ওরা যেই গেছে, ওর মা তো চুলের মুঠি ধরে বিশাল মার মেরেছে। তখন দুর্গা নিজেকে বাঁচাতে দৌড় বাড়ি থেকে পালিয়ে গেছে, বুঝতে পেরেছ? তখন অপু কি করেছে, অপুর খুব রাগ হয় ওর দিদিকে কেউ মারলে। ঠিক আছে? অপু কি করেছে, অপু বলছে যে কেন মারবে, কেন দিদিকে কেউ মারলে তোর খুব রাগ হয়, দিদির প্রতি খুব কষ্ট হয়, দিদি বেচারি একা একা ঘুরে বেড়ায়, কোথায় আম পেকেছে জাম পেকেছে ঘুরে ঘুরে এর বাগান ওর বাগানে খেয়ে খেয়ে বেড়ায়, দিদিকে মারলে ওরও কষ্ট হয়। এবার দিদি যেই বেরিয়ে গেছে, কিছুক্ষণ পরে ওর মা বলছে, আয় খেয়ে নে। ভয়ে ভয়ে মায়ের ওপর কোনো কথা না বলতে পারে খেতে বসেছে। অন্যদিন যে ছেলে পড়তে বসে না, ভয়ে ভয়ে পড়তেও বসেছে। কিন্তু তারপরেও ওর দিদির জন্য বিশাল মন খারাপ করছে। তখনও কি করেছে, মানে পাড়া দিয়ে মানে খুঁজতে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বেরিয়ে সন্ধ্যাবেলা যেই হয়েছে তখন বাড়ি এসছে। এসে দেখছে দিদি ফেরেনি। তখন ও দিদির জন্য খুব মন খারাপ করছে, কি করবে,
বাচ্চা ছেলে হলে কি হবে, যত যদি তার মধ্যে সে যদি বিশাল কষ্ট পায় এক সময় কিন্তু সে কেঁদে ফুপিয়ে উঠবেই। তখন কি হয়েছে, ওর মা ওকে বলেছে আয় খেয়ে নে, কিন্তু দেখছে মা তো দিদির খবর করছে না, আমাকে বারবার খেয়ে নিতে বলছে, দিদি কই, দিদির খবর নিচ্ছে না। ও মা তখন দুধটা দিয়েছে ওর হাতের কাছে, আর ও কি করেছে, ও দুধটাকে নিয়ে ধরে আছে মুখের কাছে কিন্তু খাচ্ছে না, ঠিক আছে। তখন ও মা বলছে কি হয়েছে, খাচ্ছিস না কেন, খা। তখন ও ফুঁপিয়ে উঠেছে কেঁদে, বলছে মা দিদি কোথায়, দিদি কখন আসবে। তখন ওর মা বলছে আচ্ছা তোর দিদি যেটা করেছে সেটা তো ঠিক নয়, ভুল, তাহলে ঠিক আছে আমি দেখছি, বাবাকে বলছি খুঁজে নিয়ে আসবে। দিদিকে ওর বাবা কিছুক্ষণ পরে খুঁজে নিয়ে আসলো। দিদি আর অপু পাশাপাশি শুলো। তখন দিদির তো মায়ের ওপর খুব রাগ যে কেন মারলো, শেষ ঠাকুরনের ওপর খুব রাগ। তারপরেও দিদিকে বলছে দিদি তো লাগেনি তো, মাঝে মেরেছে। তো বলেছে না না আমার একটুও লাগেনি। এই কথা বলে ওরা কি বলেছে, ও দিদি ঠিক আছে চল, মাই তো মেরেছে, কালকে যাব ওই দূরের বাগানে, কি হয়েছে পালিতদের বাগান আছে, সেই বাগান থেকে কি তুলে নিয়ে আসবো, কামরাঙা। কারণ কেউ দিদি আজকে সারাদিন ঘুরে ঘুরে বেরিয়েছে এদিকে ওদিকে ভয়ে, মা মারে যদি, আর ওখানে কামরাঙা পেড়ে খেয়েছে, সেটা একদম কেমন খেতে, কেমন খেতে বল, মিষ্টি গুড়ের মতো খেতে, কেমন মিষ্টি গুড়ের মতো। হ্যাঁ, তো তোমাকে যে আমি গল্পটা বোঝালাম, তো তুমি গল্পটা বুঝলে, এবার এখান থেকে কোনো স্টোরি আসলে তুমি পারবে। গল্পটা কেমন, অনেক অধ্যায় আছে এর, অপু আর দুর্গার, তোমাকে আমি সবগুলো বলবো, ঠিক আছে। তাহলে আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি। আপনাদেরও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই বাই। বাই।